আমি ডক্টর নন্দিনী চৌধুরী। আজকে যে আলোচনাটি নিয়ে এসেছি তা হলো চৈতন্য জীবনী সাহিত্য। দেখো, চৈতন্য জীবনী সাহিত্যকে আমি তিনটে পার্টে নিয়ে আসব। একটা হচ্ছে চৈতন্যদেবের আবির্ভাব, তার জীবনী, এটা নিয়ে বলবো একটা ভিডিও। সেকেন্ডটাতে বলবো যে চৈতন্যদেবের জীবনী নিয়ে কারা কারা রচনা করেছেন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। আর আরেকটিতে বলবো কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। তাই এখন যে আলোচনাটা শুরু করছি সেটা চৈতন্য জীবনের উপর। প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করেন, তা আবার বাংলাদেশে। কে বলেছেন? দীনেশ চন্দ্র সেন। চৈতন্যদেবের আবির্ভাব 16 শতকে, মনে রাখবে, একটা নবজাগরণ সৃষ্টি করল। তিনি মানুষকে বোঝালেন জন্ম বড় কথা নয়, কর্মই বড়। এবং জাতিভেদ ভুলে গিয়ে, উচ্চ নিচ ভেদাভেদ ভুলে গিয়ে নিজেই সমস্ত মানুষকে বুকে টেনে নিলেন, যারা দীর্ঘদিন ধরে অপর প্রান্তে, অপান্তেয় বলে অনেকের কাছে বিবেচিত হয়ে আসছিল। তারাও মনুষ্যত্বের একই আসনে বসার মর্যাদা পেল। এর ফলে কি সৃষ্টি হলো? চৈতন্য রেনেসাঁস। এই হলো চৈতন্যদেবের আশার পরিণাম। এবারে আমি বলবো চৈতন্যদেবের জীবনের কথা। শ্রী চৈতন্য 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় নবদ্বীপ ধামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তার অগ্রজ বিশ্বরূপ খুব অল্প বয়সেই গৃহত্যাগ করেন এবং সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্যের নাম ছিল বিশ্বম্ভর, আর ডাকনাম কি ছিল? নিমাই। নবদ্বীপে গঙ্গাদাসের পণ্ডিতের টোলে অধ্যয়ন করেন তিনি। খুব অল্প বয়সে শাস্ত্রবিদ্যায় পণ্ডিত হয়ে ওঠেন। এদিকে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার শুভ পরিণয় সম্পন্ন হয়। কিন্তু বিবাহের কিছুদিন পরেই পিতৃকৃত্য সমাপনের জন্য তিনি গয়া গমন করেন এবং সেখানেই তিনি নতুন জীবনের সন্ধান পান, যেটাকে আমি বলছি নবজীবনের সন্ধান পান। শুরু হয় আর এক জীবন। এবং গয়া থেকে ফিরেই সেই নিমাই হলেন ভক্তি মার্গের মানুষ। তিনি সব সময় কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে পড়লেন, সঙ্গী হিসেবে গ্রহণ করলেন। মনে রাখবে, সঙ্গী, সারথি এগুলো ছাড়া কেউ এগোতে পারে না। তাই নিমাইও সঙ্গী গ্রহণ করলেন। যে সঙ্গীকে গ্রহণ করলেন তাদের নাম নিত্যানন্দ ও হরিদাস। এরপর 24 বছর বয়সে কেশব ভারতের কাছে সন্ন্যাস গ্রহণ করলেন। নিমাই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, সাধারণের কথায় শ্রী চৈতন্যদেব। তার সহচরেরা তাকেই আরাধ্য এবং দেবতার রূপে সাধনা করতেন। যারা তার সহচর ছিল তারাই বলল যে ইনি নিমাই নয়, ইনি শ্রী চৈতন্যদেব, এবং তার সাধনা করতে শুরু করলেন। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চৈতন্যদেব যান হচ্ছে পুরী ধামে, পুরীতে। সেখানে তিনি তীর্থ পর্যটনে যান। সেখান থেকে যান হচ্ছে বৃন্দাবনে, এবং বৃন্দাবন থেকে শান্তিপুর, গৌড়, রামকেলি হয়ে তিনি আবার ফিরে আসেন। সেই সময় রামকেলিতে দুজন তার সংস্পর্শে আসেন। কে কে? সুলতান হোসেন শাহ, মন্ত্রী দবির খাস, একজন সনাতন গোস্বামী, ও
সাকর মল্লিক, যার নাম রূপ গোস্বামী। এবারও শ্রী চৈতন্যের এবং সন্ন্যাস গ্রহণ করেন। এই তীর্থ পর্যটনের ফলে ভারতবর্ষের বৃহত্তর জীবনের সঙ্গে চৈতন্যদেবের যেমন পরিচয় ঘটল, তেমনি তার জীবন ও প্রেম ধর্মের দ্বারা সমসাময়িক বাঙালি জীবন প্রভাবিত হয়েছিল। চৈতন্যদেবকে ঘিরে তৈরি হলো এমন একটা পরিমণ্ডল, যেটা পরবর্তীকালে পরিচিত হলো গৌড়ীয় বৈষ্ণব দর্শন নামে। এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ভিত্তি রচনা করলেন। জীবনের শেষ 18টা বছর তিনি পুরীতে অবস্থান করেন। শেষের দিকে তিনি দিব্যোন্মাদ অবস্থায় দিন কাটান। দিব্যোন্মাদ মানে যে দিনের বেলাতেও উন্মাদ হয়ে থাকেন ভগবানের নামে, দিব্যোন্মাদ অবস্থায় দিন কাটান। 48 বছর বয়সে 1533 খ্রিস্টাব্দে 29শে জুন চৈতন্যদেব মহাপ্রয়াণ করেন এবং তার জীবনাবসান পুরোপুরি রহস্যাবৃত। এই পর্যন্তই রাখছি চৈতন্য জীবনী। এর বেশি দীর্ঘায়িত করলে তোমরা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত লিখবার সুযোগ পাবে না। তাই এই পর্যন্ত আলোচনার মধ্যে আমি রাখলাম চৈতন্যদেবের জীবনী। চৈতন্যদেবের জীবনী সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। আর যদি আমার আলোচনাটা তোমাদের ভালো লাগে বা যদি আমার কোনো আলোচনা নতুন করে আর শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।